আপনি যত কাসেম সিদ্দিকে নিয়ে আসুন আর শওকত মোল্লা সাহেবকে নিয়ে এসে ভাঙড়ে দাঁড় করান, আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে বলে রাখছি, আগাম বার্তা দিয়ে রাখছি, 2026-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভাঙড়ের মানুষ আগামী দিন নওশাদ সিদ্দিকীকে আবার জেতাবেন। এটা অন্তত শওকত মোল্লা সাহেবকে ভেবে রাখতে হবে। আগামী 26-এ নির্বাচনে, সেই 26 নির্বাচনে নওশাদ সিদ্দিকী ওখান থেকে জয়ী হচ্ছে ভাঙড়ের বিধানসভা থেকে, এটা অন্তত শওকত মোল্লা সাহেবকে মাথায় রাখতে হবে। যতই আপনি যা খুশি করেন না কেন, এটা আপনাকে অন্তত মাথায় রাখতে হবে যে নওশাদ সিদ্দিকী আগামী দিন বিধায়ক হচ্ছে ভাঙড় থেকে। আমরা চাইছি যে পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব দলে এসছেন, উনি ক্যানিং পূর্ব থেকে দাঁড়াক এবং ভাঙড় থেকে আমাদের শওকত মোল্লা সাহেব দাঁড়াক। তারপরে শওকত মোল্লা সাহেবের জামানা জব্দ হয়ে যাবে। উনি যে বলে জামানা জব্দ করে দেবো, ওনার জামানা কীভাবে জব্দ হয়ে যায় সেটা আপনারা একটু ভালো দেখতে পারবেন। ভাঙড় থেকে আমরা চাইছি শওকত মোল্লা সাহেব দাঁড়াক এবং ক্যানিং পূর্ব থেকে কাসেম সিদ্দিকী দাঁড়াক। তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর একটা জিনিস, সাধারণ সম্পাদক হয়েছে তো এটা ভালো জিনিস, কিন্তু দেখছি শওকত মোল্লা সাহেবের একটু আবার রাগ হচ্ছে। রাগ হওয়াটাই স্বাভাবিক। হঠাৎ করে যদি কেউ এসে রাজনীতি দলে এসে সাধারণ সম্পাদক হয় আর সে বড় চেয়ারে বসে, শওকত মোল্লা সাহেবকে কাসেম সিদ্দিকী সাহেবকে আবার মানে ভাইজান বলে বা বড় স্যার বলে যদি সম্বোধন করতে হয়, শওকত মোল্লা সাহেবকে তো রাগ হবে, হওয়াটা স্বাভাবিক। তবে আগামী দিন কানপালদ শোনা যাচ্ছে হয়তো ক্যানিং পূর্বের টিকিটটা হয়তো শওকত মোল্লা সাহেব উনি হয়তো পাবেন না। কেন উনি বলেছিলেন, ভালো করে মনে করে দেখুন, আমি ক্যানিং পূর্ব থেকে লড়াই করব। হয়তো শাসক দল আবার বলা যায় না, হতে তো পারে ক্যানিং পূর্ব থেকে মানে শওকত মোল্লার জায়গা পরিবর্তে কাসেম সিদ্দিকী টিকিট দিচ্ছে, সেখানে ওনার রাগ হবেই, হওয়াটা স্বাভাবিক। তবে বলবো, রাজনীতি এসেছেন, রাজনীতির লড়াই রাজনীতির মতো হবে। কাসেম সিদ্দিকী সাহেব এবং শওকত মোল্লা সাহেব, যে মোল্লা সাহেব আসুন না কেন, আমাদের রাজনীতির লড়াই রাজনীতির মতো হবেই। আমরা তৈরি আছি আগামী দিন।